পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? হাই ফেসবুক ফ্যামিলি, কেমন আছো সবাই? আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলতে এলাম, পুরনো নতুনদের টপিক। যেমন যখন থেকে ফেসবুক এসছে তখন থেকে আমি ফেসবুকে আছি। তার আগে অর্কুট ছিল, অর্কুটে ছিলাম, সেখানেও বন্ধু বান্ধব ছিল প্রচুর। এরকম বন্ধু আছে যারা প্রথমে অর্কুট, এখন তো অর্কুট বন্ধ হয়ে গেছে, যারা অর্কুটে ছিল এখন ফেসবুকে আছে। তারা আমি, কারণ ফেসবুকে আমি প্রথম থেকে রয়েছি, তো সেই জন্যে পুরনো বন্ধুরাও অনেকে আছে যারা অর্কুট থেকেই আছে আমার সাথে। আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বন্ধু বান্ধবরা রয়েছে, ফ্যামিলি ফ্রেন্ডরা রয়েছে, তারাও রয়েছে, আবার নতুনরাও আছে। তো সব কিছু মিলিয়েই আমাদের ফেসবুকে দেখা হয় সকলের সাথেই। ফেসবুকে আমার মনে হয় যতটা না আমাদের ফ্যামিলিতে মানে নিজেদের মধ্যে যতটা কমিউনিকেশন হয়, তার থেকে বেশি কমিউনিকেশন আমাদের এই ফেসবুক, এই প্ল্যাটফর্মটা হওয়ার পর থেকে এখানে হয়। তো আমরা বিভিন্ন রকম নিজেদের ইমোশনস, বিভিন্ন রকম কালচারাল দিক, সাইড, বা আমাদের গান বাজনা, বা আমাদের আরও যে সমস্ত ক্রিয়েটিভিটি আমরা এখানে শেয়ার করি, আর তাতে আমাদের একটা কমিউনিকেশন তৈরি হয়েছে। তো আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি। ফেসবুকে এলেই মনে হয় একটা ফ্যামিলিতে এলাম। তো এটা হয়তো আপনাদের অনেকেরই মনে হয়। তো এখনকার জেনারেশন যেমন এই প্ল্যাটফর্মটা আসার পর থেকে যেমন মানুষে নিজেদের ক্রিয়েটিভিটি শো করতে পারে, দেখাতে পারে, বলতে পারে, নিজেদের মনের কথাও শেয়ার করতে পারে। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম কোনো সুযোগ ছিল না, সেটা সবাই জানে যে এরকম কোনো সুযোগই আমরা পেতাম না যে নিজের ক্রিয়েটিভিটি শেয়ার করব, বা নিজেদের কোনো মনের কথা বলবো, বা আমার কথা কেউ শুনবে, এরকম কোনো সুযোগ ছিল না। তখন ফটোগ্রাফিও ভীষণ, মানে অত ফটো কেউ তুলতেও না, অন্যরকম জীবন ছিল। তো আমার যারা ছাত্রছাত্রীরা আছে, যারা আসে, তারা বলে, ম্যাম আপনার মিউজিক্যাল জার্নি যেহেতু আপনি বেঙ্গলি থেকে করেছেন, বা তখন তো জামশেদপুরেও আমার মিউজিক্যাল জার্নি অনেকটা হয়েছে। তো তখন তো আমি ঝাড়খণ্ডে, এখন ঝাড়খণ্ড হয়েছে, তখন তো বিহার ছিল, তো সেখান থেকে করেছি। তো ম্যাক্সিমাম মহারাষ্ট্রে যারা আমার কাছে আসে তারা তো জানে না এই ব্যাপারগুলো। তো তারা আমাকে বলে যে ম্যাম আপনার মিউজিক্যাল জার্নি নিয়ে একটুখানি কিছু কথা বলুন। তো একটা ছোট্ট ঘটনা আমি শেয়ার করছি। তখন যেমন বাঙালিদের বাড়িতে, সবার বাড়িতে আনন্দবাজার পত্রিকা আসতো, এখনও আসে আনন্দবাজার পত্রিকা। ওখানে অ্যাডভার্টাইজমেন্টের একটা এরকম থাকতো, অ্যাড আসতো, যেখানে কম্পিটিশান হতো, বিভিন্ন জায়গায় কম্পিটিশান হচ্ছে, কোথাও বড় বড় লেজেন্ডরা আসছে, সেখানে একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে, সেখানে একটা এরকম একটা কম্পিটিশানের ছিল। তো সেখান থেকে বাবা ওই পেপারগুলো কাটিং করে আমাদেরকে অনেক জায়গায় নিয়ে যেতেন। যেমন দিল্লিতে, পাটনাতে, আমি তখন জামশেদপুরে থাকি, কলকাতায়, অনেক জায়গায় আমরা যেতাম, এই কম্পিটিশানগুলো অ্যাটেন্ড করতাম। তো অনেক ছোটোবেলা থেকেই আমি স্টেজ প্রোগ্রাম করছি, মানে তখন আমার 5-6 বছর বয়স, 6 বছর থেকে আমি স্টেজ প্রোগ্রাম করি। তো আমার মধ্যে সেজন্য সেলফ কনফিডেন্স বা এটা গ্রো করে যখন ছোটোবেলায় থেকেই মানুষ স্টেজে চড়ে, আর তারপরে আবার নার্ভাসনেস কমে যায়। তো এগুলো আমার ছোটোবেলা থেকেই আমার মধ্যে ডেভেলপ হয়েছে। তো যাই হোক, একটা ঘটনা বলি। বাবা একবার আমাদের কলকাতায় নিয়ে গেছেন, আমাকে আর আমার যে দিদি ওপরে। বাবা বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে যেতেন, বড় বড় শিল্পীদের সাথে মিট করাতেন, দেখা করাতেন তার বাড়িতে। তো আমার একবার উদয়শঙ্কর, নৃত্যশিল্পী উদয়শঙ্কর, বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্করের কাছে একবার ওনার বাড়িতে নিয়ে গেছিলেন। তো আমি আর আমার দিদি গেছিলাম, আমরা বুকে নিয়ে গেলাম। আর তখন তো ক্যামেরার কোনো ব্যবস্থা নেই, ফটো তোলারও তখন জানতামই না যে ফটো তুলতে হয় বা তখন একটা বিশাল একটা আনন্দ মনে, যে একজন বিশাল শিল্পীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, একজন বিরাট লেজেন্ড।
ওটাই একটা বিরাট আনন্দ ছিল। তারপরে ওনার সাথে দেখা করে যেই অভিজ্ঞতাটা হলো সেটা নিয়ে ছোট্ট করে একটুখানি বলবো বলেই আজকে এই ভিডিওটা করা। তো উনি বললেন যে আমি যদি বলি যে আমি নৃত্যের সব কিছু জানি তবে আমি মিথ্যে কথা বলবো, আমি কিন্তু কিচ্ছু জানি না। আমাকে এখন প্রথম থেকে শিখতে হবে। আমি এখনও শিখছি, আমি শিখেই যাব, যতদিন বাঁচবো ততদিন শিখবো। তারপরে উনি আর 1 মাস বেঁচেছিলেন, কিন্তু তখন উনি এই কথাটা বলেছিলেন। একজন এত বড় বিশ্ববিখ্যাত শিল্পী, তিনি এই কথাটা বলছেন যে আমি এখনও কিচ্ছু জানি না। তো এই কথাগুলো তখন তো খুবই ছোট ছিলাম, তখন মনের ভেতরে অতটা এগুলো ঢুকতো না, কিন্তু বাড়িতে এসে যখন ফিরে আসতাম, বাবা এগুলো নিয়ে আবার চর্চা হতো বাড়িতে, বাবা বলতেন যে এই কথাটা বলেছিল উনি, সেই জন্যে কথাগুলো মনে পড়ে, মাঝে মাঝে মনে হয় এখন মনে হয় যে গায়ে কাঁটা দেয়, যেন মানে মনে হয় যে কথাগুলো আমি বললাম সেটা আমার জীবনের একটা বিরাট বড় প্রাপ্তি। তো আমি আমার এক্সপিরিয়েন্সই শেয়ার করি, কারণ আমি মেন্টালি ও ফিজিক্যালি আমার ফিটনেসের জন্য আমি যেগুলো করি, আমি গান বাজনা নিয়ে তো থাকি, বই পড়ি, এক্সারসাইজ করি, যেই ধরনের খাবারগুলো আমি খাই সেগুলো আমি পোস্ট করি, তো হেলদি ফুড আমি নেওয়ার চেষ্টা করি, বা আমার যেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আছে যাতে আমি ফিট আছি, তো সেইটাই আমি শেয়ার করি সকলের সাথে। তো যদি মনে হয় আমার ভিডিও দেখে আপনাদের কিছু পাওয়ার আছে, কিছু শেখার আছে, তবে নিশ্চয়ই শুনবেন। আর যদি মনে হয় না কিছু পাওয়ার নেই, শেখার নেই, তবে আপনারা প্লিজ স্কিপ করে যাবেন। আর আমার বাংলা ভীষণ খারাপ, আমি আপনি বলতে বলতে তুমিতে চলে যাই, এটা একটা বিরাট বড় ব্যাড হ্যাবিট আমার। তো যাই হোক, সকলে ভালো থেকো, আনন্দে থাকো। আজ এটুকুই, পরে আবার আমি আসবো আমার এক্সপিরিয়েন্স নিয়ে।